মসজিদে ঢুকার সুন্নত কয়টি? ডান পা আগে দাও, প্রথম বিসমিল্লাহ বলো, ডান পা আগে দাও, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা বলে ফেলো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথে পড়ে একবার দুরূদে মুবারাকা পড়ে ফেলো। 5 নাম্বার ইতিকাফের নিয়ত করো। কজন করি? এই 5টা সুন্নাত মেনে যদি মসজিদে আজকে ঢুকতাম, মসজিদে গুতায়ও আমার কথা বলাইতে পারতো না, মসজিদে আমি শত চেষ্টা করলেও দোকানের চিন্তা আনতে পারতাম না, দুনিয়ার কোনো খেয়াল আমার থাকতো না। কারণ ইতিকাফের সংজ্ঞা হচ্ছে নিজেকে আবদ্ধ করা, নিজেকে বিলীন করে দেওয়া। রমজানের 10 দিন নিজেকে আল্লাহর জন্য কোরবানি করা। স্ত্রীর সাথে কথা বলা যায় না, বাবার সাথে কথা বলা যায় না, দুনিয়ায় কারোর সাথে ফোনে হ্যালো করা যায় না, আমার হিসাব করা যায় না। ওই 10 দিন আমি পৃথিবীর সবার থেকে আলাদা জগতের মানুষ। ইতিকাফ মানে ওই 10 দিন আপনার সবকিছু আল্লাহকে দিয়ে দিতে হয়। এই ইতিকাফ হয় 10 দিনের, এই ইতিকাফ হয় 3 দিনের, এই ইতিকাফ হয় 1 দিনের। আর 5 ওয়াক্ত নামাজের জন্য প্রতি ওয়াক্তে নামাজে মসজিদে ঢোকার পরে মসজিদে বের হওয়ার আগ পর্যন্ত কোন ওয়াক্তে 15 মিনিট, কোন ওয়াক্তে 20 মিনিট, কোন ওয়াক্তে 10 মিনিট, যতক্ষণ লাগবে ঢুকবো আর বের হওয়ার আগ পর্যন্ত ওই গেটে দাঁড়িয়ে আল্লাহকে জানাবো, আল্লাহ তোমার ঘরের মধ্যে আমি ঢুকতেছি, আমি ইতিকাফের নিয়ত করে নিলাম। আর ইতিকাফের নিয়ত করা মানে আমি যতক্ষণ মসজিদে থাকবো আমি আর কারো চিনি না, আমি আল্লাহকে ছাড়া কাউকে চিনি না। যখন এই নিয়ত করে, এটা রাসূলের সুন্নাহ, এটা আল্লাহ আমাদের শেখায় না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। কারণ এই মসজিদ তো মালিক আল্লাহ, এই মসজিদ চকচক করবে, এই মসজিদের মানুষগুলো চোখে পানি নিয়ে মসজিদে ঢুকবে, নামাজে তৃপ্তি পাবে, তেলাওয়াতে তৃপ্তি পাবে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক সে চলবে। কয়জন জানে? এখন যদি একবার হাত তুলি এই যে 5টা সুন্নাত কে কে জানেন? এই জন্য তো মসজিদে এসে এত কথা। ইতিকাফের নিয়ত করলে তো জমান স্টপ হয়ে যাবে, তখন জিবা আল্লাহ ছাড়া ভাই বউ কেরাম আছে, সওয়ালের বউ কি আছে, সওয়ালের চাকরি কি খবর, আজকে কি দেখেই যাও, পোল্ট্রি না দেশি মুরগি না ভাঙাস মাছ, এসব আলোচনা হয় না কেন? সুন্নাত নাই তাই। আর মসজিদে বেরোনোর সময় 5টা সুন্নাত, রহমতে ভরে যাবে আমার জীবন। এবার আসেন, ব্যবসার মধ্যে রাসূলের সুন্নাহ নাই বিধায় তেলের মধ্যে ভেজাল, চাউলে ভেজাল, ওজনে কম। ব্যবসা তো আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু এই ব্যবসার মধ্যে বরকত দিবে, মানুষ কিনে বরকত পাবে। আপনি বেচাকেনা করে ওই টাকা বাড়ি বাজার করে বরকত পাবেন। আপনি তেলে ভেজাল দিলেন, ওই ভেজাল তেল বিক্রি করে ওই টাকার বাজার করলেন, ভুড়ি এই পর্যন্ত হইল। কোন পর্যন্ত? ওই ভেজাল তেল বিক্রি করতে করতে বুড়ি ভেজাল, হঠাৎ করে স্ট্রোক, ডায়াবেটিস, প্রেসার, এত এত রোগ, এত রোগ। ডাক্তারের কাছে যেতে যেতে বউ পর্যন্ত চলে যায়, আছে না? শক্তি নাই, সন্তানগুলো নামাজ পড়ে না, কারণ আপনি সন্তানের যে লোকমা গালে খাওয়াইছেন, আপনার খাওয়ার দিয়ে শরীরে রক্ত তৈরি হয়েছে, এটা হারাম, ওর গুতালেও নামাজ পড়বে না। আজকে যদি আমার ব্যবসার মধ্যে রাসূলের সুন্নাহ থাকতো, ক্রেতাও মজা পাইতো, বিক্রেতাও মজা পাইতো। কলাগুলো কাঁচা কাঁচা মানুষের গাছ থেকে কিনে বাড়ির ঘরের মধ্যে স্প্রে করে। রাসূলের সুন্নাহ কি এটা? স্প্রে করা। রাসূলের সুন্নাহ যদি মানতেন, আপনি কবিরা গুনাহ থেকে বাঁচতেন। আর মানুষের প্রয়োজন কলা খাওয়া লাগবে, ডাক্তার বলেছে দৈনিক একটা কলা, একটা আমরা, 1 বাতাবি লেবু, একটা কাগজি লেবুর 3 ভাগের 1 ভাগ খাইতে হবে, 5 পিস বাদাম খাইতে হবে, কাঁচা ছোলা খাইতে হবে 1 মুঠ। তাহলে তোমার টক্সিন তৈরি হবে, তোমার ভিতরে অ্যান্টিবায়োটিক তৈরি হবে। এই অ্যান্টিবায়োটিক তৈরি করার জন্য 1 পিস করে প্রতিদিন কলা খাওয়া লাগে, কিন্তু কলাই তো আপনি বাড়ি থেকে স্প্রে করিয়ে নিছেন। অ্যান্টিবায়োটিক হওয়ার বদলে আরো কি করবে? ভাইরাস তৈরি হবে। তাহলে আমার একটা সুন্নাত না মানার কারণে
আমিও বিপদে পড়লাম, যে কিনলো সেও বিপদে পড়লো। আমি যেটা বুঝাইতে চেয়েছি, আমার চেহারার মধ্যে বরকত আসবে। রসুলের সুন্নাহ যখন আসবে, আপনাকে আমাকে স্যালুট করবে মানুষ, আপনাকে আমাকে সম্মান করবে, ইজ্জত দিবে, আপনাকে আমাকে মহব্বত করবে। তখন নবীজির সুন্নাহ জীবনে বাস্তবায়ন করবেন যখন। ঠিক কেনা চলবেন হলে আগে মাইক ভালো হলে খেলা হয়ে যাচ্ছে। কারণ এটা যদি শোনেন, আপনি এই জায়গায় আসেন, যে কথা বলে তার আওয়াজ যদি সে না শুনতে পায়, কথা বেরোয় না। কি চাচা ঠিক বলেছি না? আপনি একদিন নিজে নিজে পরীক্ষা করবেন, মসজিদের মধ্যে এসে এই কানে লাগাবেন, কথা বলে যদি আপনার কথা কানে না আসে তো মনে হয় ফেলা দিয়ে যাবে। কিন্তু এই যে বলেছি প্রথম মহব্বতের মাহফিল, এখানে আপনারা যতক্ষণ বসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যতক্ষণ আমাদের এই শরীরের ঘাম, এসব মহব্বতের ঘাম, আমাদের এই আজকের মহব্বত হইতে পারে আমাদের নাজাতের ওসিলা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে কিছু আছে প্রতিদিন একই রকম বোঝাই কি হচ্ছে, পানির বোতল নেই, কোনটা দেন কোন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে মুবারাকা বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে পৃথিবীর মানুষ, তোমরা কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বাবা মা, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার প্রতিবেশী, তোমার নিজের জীবনের থেকে বেশি আমি নবী আমাকে মহব্বত না করতে পারবা, ভালো না বসতে পারবা, তুমি ইমানদার হতে পারবা না। ধরেন এই আপনি, এই আমি, এই আমার ইমাম সাহেব, শ্রদ্ধেয় ইমাম, এই হচ্ছে আমার মুয়াজ্জিন, এই হচ্ছে আমি বা আপনি বা ইমাম, এই হচ্ছে আপনি বা ইমাম। আহাদুকুম কি ওয়াহেদ মানে এক বছর। আল্লাহ রাসূল বলেন কোন একজন ইমানদার হতে পারবে না। তাহলে এই হচ্ছে আজমির, এই হচ্ছে জিয়াউর রহমান, এই হচ্ছে আব্দুল্লাহ। এখন আমার চারিপাশে আছে দুনিয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একা এক সাইডে, তোমার চারিপাশে তোমার দুনিয়া, এই দুনিয়ার মধ্যে তোমার স্ত্রী, এই দুনিয়ার মধ্যে তোমার সন্তান, এই দুনিয়ার মধ্যে তোমার বাবা মা, এই দুনিয়ার মধ্যে তোমার প্রতিবেশী, এই দুনিয়ার মধ্যে তোমার ব্যবসা, এই দুনিয়ার মধ্যে তোমার চাকরি, এই দুনিয়ার মধ্যে তোমার পজিশন, এই দুনিয়ার মধ্যে তোমার ক্ষমতা, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, তোমার বাইরে যা কিছু আছে, সবার থেকে তুমি যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে ঢুকাইতে না পারবা, এই দুনিয়ার সবকিছু তোমার থাকবে, কিন্তু এই দুনিয়ার সবকিছুর মধ্যে এখানে আমাকে ডাউনলোড করতে হবে। আমাকে যদি তুমি না ঢুকাইতে পারো, তুমি ইমানদার হতে পারবা না। তার মানে কি? এই হচ্ছে আপনি আপনার সন্তান, এখানে সন্তানকে যদি আদর্শবান সন্তান না বানাইতে পারেন, ওই সন্তানের দ্বারা ইহকাল পরকাল হারিয়ে যাবে। এই স্ত্রীকে যদি পর্দার মধ্যে না রাখতে পারেন, এই পর্দা মানে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন। রাসূলের সুন্নাহ যদি স্ত্রীর মধ্যে না থাকে, ওই স্ত্রী তালাক হওয়ার আশঙ্কা আছে, ওই স্ত্রী অন্যের সাথে জিনা করার আশঙ্কা আছে, ওই স্ত্রীর হাতে মার খাওয়ার সম্ভাবনা আছে, ওই স্ত্রীর হাতে গালি শোনার সম্ভাবনা আছে, ওই স্ত্রীর দ্বারা না খেয়েও থাকা লাগতে পারে, ওই স্ত্রীর দ্বারা রাতে বাড়ি না ঘুমায়ে অন্যের বাড়ি ঘুমাইতে লাগতে পারে। ওই স্ত্রীর মধ্যে যদি আমার নবীর মহব্বত ঢুকে আসে, আপনি সারাদিন কষ্ট করে বাড়ি যাবেন, আপনি যদি বাজার নাও নিয়ে যান, আপনাকে ধরে সুন্দর করে খাটে বিছিয়ে আপনাকে খাওয়া রেডি করে দিবে। রাসূলের সুন্নাহ যদি স্ত্রীর মধ্যে থাকে, ও জীবন যাবে কিন্তু পরপুরুষের দিকে জিনা তো দূরের কথা তাকিয়েও দেখবে না, কল্পনা আনবে না, স্বামী বাদে অন্য কারোর চিন্তা করবে না। আপনার আমার ভিতরে যদি রাসূলের সুন্নাহ থাকে, আমি আমার স্ত্রী ছাড়া কাউকে কল্পনা করতে পারবো না। আপনার আমার ভিতরে রাসূলের সুন্নাহ যদি থাকে, আমার সন্তানের জবান খোলার সাথে সাথে আমার আল্লাহর কুরআন মাজিদের আলিফ বা থেকে ইয়া পর্যন্ত আগে ঢোকায় দিল। সুবহানাল্লাহ। আখির দাওয়ানা শেষ করব না।